বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। এদিকে বাংলায় এসআইআর আবহে বাংলাদেশ ফিরতেই হচ্ছে অনেককে। হাকিমপুর পোস্টে বহু বাংলাদেশিদের ভিড় দেশে ফেরার অপেক্ষায়, তবু চোখে মুখে আতঙ্ক। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভয় গ্রাস করছে তাদের। ভারত ছাড়তে দ্বিধা বোধ করছেন তারা। বর্তমানে বাংলাদেশে উপদেষ্টা মণ্ডলীর সদস্য ওসমান হাদির মৃত্যু নিয়ে উত্তাল বাংলাদেশ। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ভারতে অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে ফেরার জন্য হাকিমপুর চেকপোস্টে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছে অনেকেই। এদিকে এসআইআর, ওদিকে উত্তাল পরিস্থিতি, তাই চোখে মুখে আতঙ্কের ছায়া প্রায় সকলের। এসআইআর লাগু হওয়ার পর থেকে হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশিদের দেশে ফেরার জন্য ভিড় জমতে থাকে। শুক্রবার সীমান্তে এরকমই 20 জন বাংলাদেশি দেশে ফেরার জন্য বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেন। না, আমাদের দেশে আমরা ফিরে যাচ্ছি তো ভয় করবো কেন আবার? এমনি কোনো সমস্যা, কিন্তু ব্যাপক সমস্যা চলছে। আর ওই পারে আমাদের দেশে যেতে হবে, তার ভয় করে কি হবে? এদিকে কোথায় থাকতে? এখানে গুলিমুল্লা করা থাকতো। না, কোথায় বাড়ি, কোথায় বাংলাদেশে? বাংলাদেশে 2 নম্বর কয়টা? কয়রা? কতদিন আগে থাকতে এখানে? এই 7 বছর হয়েছে। তা কোনো কাগজপত্র নেই? না। তো এখন বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, ব্যাপক মানে আগুন জ্বলছে চারিদিকে, বিক্ষোভ চলছে। ওখানকার বাসিন্দার ওখানে ফিরে যেতে হবে। তো এটা ভয় লাগছে না যেতে, যে পরিস্থিতি খারাপ এখন ওখানে? এই অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশে যে অগ্নিগর্ভ অবস্থা, সেই অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশে যাচ্ছ, কি কি মনে হচ্ছে? ও এখন ওখানে বাড়ি, ওখানে তো দেড়শোটা, ওইখানে না গেলে তো হবে না। দেশে ফেরার অপেক্ষা থাকলেও আতঙ্ক কাটছে না তাদের। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে নিজেদের জীবন নিয়ে সংশয় পড়েছেন তারা। রুটি রুজি ছেড়ে তাদের ফিরে যেতেই হচ্ছে, অথচ যাচ্ছেন যেখানে, সেখানেও যেন ওত পেতে আছে চরম অনিশ্চয়তা। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।